আজকে তোমাদের কন্যাগড়ের অন্য একটা গঙ্গার পাড়ে দেখাতে আসলাম। দেখো এখন ভাটা চলছে আর এখন কচুরিপানাগুলো বেরিয়ে যাচ্ছে। যখন ভাটা হয় তখন কচুরিপানাগুলো সব বেরিয়ে যায়। এটা হলো ব্রহ্ম সমাজ ঘাট। ভোলা বাবা তারালের ফটো আছে। এইটাকে লোক এখন বলে লোকে নৌকা, এটাকে লোক নৌকা না, এটা হলো ছিপ। গঙ্গার পরে অবস্থা দেখো কত শ্যাওলা, পড়লে একদম তলে। একবার আমি পড়ে গেছিলাম পুরো একদম নিচে মাটিতে পা স্লিপ কেটে। এখানে এসেছিলাম একটু দরকারে, তো ভালো যখন আসলাম তোমাদের একটা গঙ্গার ভিডিও করে দেখিয়ে দিই। মা গঙ্গাকে দেখো, কিন্তু আমি নামবো না, নামলে অবস্থা করেছে। পুরো জল নেমে গেছে, আর যখন জোয়ার হবে এই সমস্ত জায়গাগুলো পুরো ভেসে যাবে। এই যে পানাগুলো আছে, সিঁড়িটা দেখছে, এইসব জায়গা পুরো ডুবে যাবে, পুরো একদম উপরে উঠে যাবে। কি দারুণ লাগছে না? তার মধ্যে এই গাছপালাগুলো অসাধারণ লাগছে। এইখানে এইদিকেই বেশি ভালো ভালো জিনিস আছে, ব্যাংক, বড় বড় ব্যাংক, গ্যাসের অফিস টফিস সব এই গঙ্গার পার করে, পাড়ের দিকেই, এই পারে। আকাশটা দেখো অসাধারণ, আকাশটা কি লাগছে না? কদম গাছ, কদম ফুল ফোটেনি এখন। এই যে লঞ্চ পাড়ে ঠিক আছে, ওইটা হলো লঞ্চ। আর এখানে যে বাঁশগুলো দেখছো, সমস্ত দূর দূর থেকে, গ্রাম থেকে সমস্ত বাঁশ কেটে নিয়ে আসা হয়, নিয়ে সেই বাঁশগুলোকে রেখে দেওয়া হয় গঙ্গায়। এইখান থেকে বাঁশ বিক্রি যারা করে তারা কম দামে নেয়, আর এখান থেকে অনেক ডেকোরেটার্সরা বাঁশ নিয়ে গিয়ে ধুয়ে পরিষ্কার করে আরও বেশি দাম দিয়ে বিক্রি করে। এখানে বাঁশ খুব কম দাম, কিন্তু ভীষণ গন্ধ, পচা গন্ধ, যেহেতু জলের মধ্যে থাকে না, ওই জন্য একটু পচা গন্ধ। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ও গড, আমি তো ভুল বললাম, ভাটা না, জোয়ার আসছে। দেখো সিঁড়িগুলো দেখো, জলটা ক্রমশ ওপরে উঠছে, ও দেখো ওপরে যাচ্ছে। ভাটা হলে নেমে যেত জলটা। মাটির এগুলো দেখো, এমন সুন্দর জিনিস দেখা দুর্লভ। বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে।